প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই আখি চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু পুরি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এরকমভাবে আলু পুরি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এই আলু পুরিটা কিন্তু বিকেলের জন্য একেবারে একটা পারফেক্ট নাস্তা। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, একেবারে সহজ একটা নাস্তা, ঝটপট বানানো যায় বিকেলের নাস্তার জন্য। চলুন তাহলে দেখি এই সহজ নাস্তাটা কিভাবে বানানো হয়। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে শুরু করবেন। আলু পুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বানাতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টেবিল চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটার লবণটা দেওয়ার পর এখানে কিন্তু আমি এই সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, ময়াম করে নিব ভালোভাবে। আর এটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মতো আমি ভালোভাবে এইভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছিলাম। যে দেখেন আমি এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন দেখবেন যে এভাবে মুঠ দিলে এরকমভাবে মুঠ হয়ে যায়, তখন বুঝবেন যে এটা ময়াম হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা অল্প অল্প ঠান্ডা পানি বা নর্মাল যে পানি আছে ওই পানি দিয়ে কিন্তু ডোটা করে নিব। এখানে কিন্তু কোনো গরম পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু ডোটা করে নিব। একেবারে পানি দিয়ে কিন্তু এই ডোটা করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা করতে হবে। আর এটা কিন্তু এই ডোটা হবে যেভাবে আমরা পরোটা বানাই ঠিক ওই রকমভাবে কিন্তু ডোটা করে নিতে হবে। শক্ত হলেই কিন্তু হবে না, আবার একেবারে নরমও কিন্তু করা যাবে না। এই যে দেখেন কি তুলতুল হয়েছে না ডোটা। এই ডোটাকে এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে আসব। আর এই ফাঁকে আমরা এখানে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আলু পুরির জন্য। আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর আলুগুলা কিন্তু একেবারে মিহি করে ভাঙতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুগুলাকে গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে কিন্তু একেবারে মিহি করে আলুগুলাকে ভর্তা করে নিয়েছি। আর আলু ভর্তাটা একটু মিহি করেই করে নেবেন, মিহি করে করে নিলে কিন্তু ভালো হয়। আর পুরির জন্য মিহি করে নিতে হবে। ভর্তা করা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা 1 টেবিল চামচ, আর এখানে চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে এগুলাকে ভালোভাবে মেখে নিয়ে তারপর কিন্তু আমি আলুর সাথে মিক্স করে দেন আবারও মেখে নেব। এখন আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি সব উপকরণ একসাথে। আর এই কাজটাও কিন্তু একটু ভালোভাবে করতে হবে, ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আলুর সাথে। এইভাবে কিন্তু আমরা আলু ভর্তাটা করে নেব। এই যে দেখেন আমার আলু ভর্তা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আলু ভর্তাটাকে সাইডে রেখে দিব। সাইডে আলু ভর্তাটা রেখে দিয়ে আমরা যে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে নিব। এখন প্রথমে একটু মথে নিচ্ছি, তারপর এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি প্রথমে এখান থেকে একটা লিচি কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর এখানে আমি গোল করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি, আর বেলুন দিয়ে কিন্তু ছোট ছোট করে রুটি করে নিতে হবে। এই যে দেখেন আমি কিন্তু এরকমভাবে রুটিটা করে নিয়েছি। এরকমভাবে পাতলা হবে আর এরকমভাবে কিন্তু রুটিটা হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সে আলু ভর্তার পুরটা। দেওয়ার পর আমি 4-5টা দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন একবার দেখলে কিন্তু পেরে যাবেন। আমি এভাবে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখান দিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে কিন্তু এটাকে একটু বড় করে নেব। আর এটা কিন্তু বেলুন দিয়ে করা যাবে না, এভাবে হাত দিয়ে দিয়ে শেপ করে নিতে হবে। আর যেহেতু অনেক নরম, আর এইভাবে হাত দিয়ে শেপ দিয়ে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি সহজেই। দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আলু পুরিটা। এভাবে আমি সবগুলো আলু পুরি বানিয়ে নিয়েছি।
তারপর চুলায় একটা কড়াই বসে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে আলু পুরিগুলা। আর একেবারে হাই হিটে তেল গরম করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারে পিঠাগুলো সাথে সাথেই কালার হয়ে যাবে আর ফুটে ফুটে যাবে। আমি এখানে 3টা দিয়েছি, আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন, আবার চাইলে অনেকগুলা করে কিন্তু ভাজতে পারেন। আমি একে একে করে সবগুলা তেলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিন্তু ভাজতে হবে। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আলু পুরিগুলা। আমি একসাথে 3টা করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়েছি, আবারও আরেক পাশ কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর এখন এই পর্যায়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই যে দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে পুরির মধ্যে। পুরিগুলোকে আমি উঠিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। আর এরকম জটপট একটা বিকালের নাস্তা যদি হয় তারপর আর কিছুই লাগে না। দেখেন কত ফুলকো ফুলকো আলুর পুরিগুলা হয়েছে। আর এই পুরিগুলা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা, খুবই ভালো লাগে গরম গরম খেতে। ঠান্ডা হলেও কিন্তু এরকম ফুলকোই থাকে। আশা করছি এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারবেন এরকম ভিডিওগুলা। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।